প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করতো বর্তমান টাকা হিসাবে জিনার পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে অজরে কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? টাকা দিয়েই তো আনলাম, বিনা পয়সায় তো আনি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। তো বলতেছে শোন কিফিল, এর নাম কিফিল ছিল, কিফিল। শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিছি। কাঁদি কেন জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। শুনতে দেরি, ওর দিল ফেরা যেতে দেরি হয় না, একটা চিৎকার দিয়া পড়ছে, একদিনে তোর এই অবস্থা, তো কালকে আমার কি হবে? কালকে আমার কি হবে? চিৎকার দিয়া পড়ছে। ওরা বলছে বোন, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, আঙুলও লাগাবো না, কিন্তু একটা অনুরোধ করব, তোর চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে না যে আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলি, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। আজকে আমিও চাই যে এই মজমার বিবেকের ভিতরে ওই প্রশ্ন উঠো, আর ভিতরে একটা চিৎকার উঠো যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আর এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে, আর হাত দুইটা উঠা বলে সুবহানাক, সুবহানাক, আল্লাহ তুই পবিত্র, ফাকিনা আযাবান নার, আমাদেরকে দুজক থেকে বাঁচানা। তো শেষ জায়গায় চলে আসছে, আল্লাহ 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলে জিজ্ঞাসা করে তুই আমার জন্য কি করলি। বিদায় বিবেক আলা এই জিনিস চিন্তা করা উচিত। ব্রেন আলা, বিবেকওয়ালা, বুদ্ধিওয়ালা, বিদ্যাওয়ালা, ওর চিন্তা করা উচিত যেন না চলে যাবে কালকে যে আল্লাহ কি দিল, আমি কি দিলাম, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আল্লাহ বলে ডেলি তো 5 বার ডাকি, কয়জন আসে, কয়জন সাড়া দেয়, কয়জন সাড়া দেয়, কয়জন আসে, কে ডাকে ডেলি? আল্লাহকে পরিচয় জানেন? প্রত্যেকে জানবেন, লাখ হয় না 2,500 মানুষ, 99 নামের অর্থ তো কোনোদিন দেখি না। যদি দেখতাম তাহলে আল্লাহ চিনতাম। দুঃখ তো আমার এইখানে, মনে চায় মাঝে মাঝে ছাপায় নিয়ে আসি, দোয়া করেন যাতে নিয়ে আসতে পারি 99 নামের অর্থ, আর আপনাকে হাতে তুলা দিই, বাড়িতে যে একটু দেখেন যে কে ডাকে আমাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, ওয়াহিদ ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الواعظ الشهيد الأقبل وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ বলে বাদ দিলাম, কি নুন খাইলি আর কি খাইতেছিস, বাদ। ডেলি তোকে 5 বার ডাকি, তুই কয়বার আসিস? আমি ডাকি, তারপরও তো আসিস না। একটু চিন্তা কর, একটু চিন্তা করি না যে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো, যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, এইটার অস্তিত্ব কে দিছে? এত সুন্দর করে সাজাইছে কে?
আজকে তোমাকে দেখা উড়না গলায় নিয়ে ঝুলতে চায়, কে সাজায় দিছে? আল্লাহই তো বলে, কে তোকে সাজায় দিছে? আমা আতাই তো কাইনা তন্দুরু বিহা, চক্ষুটা কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাই তো কাউদুনা তাসমাউ বিহা, কানটা কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাই তো কালিসানান তানতিকু বি, জবানটা কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাই তো কাকলান তুমাইয়িজু বি, বিবেক বুদ্ধি কি আমি দেই নাই? ব্রেন কি আমি দেই নাই? আজকে তুই নিজেকে ফুটায় তুলছিস, কে দিছে ব্রেন? আল্লাহ বলে আমি দিছি। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, তোকে কি দিল দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, দুটা হাত কি তোকে দেই নাই কর্ম করার জন্য? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, দুটা পা কি দেই নাই যেটা দিয়ে তুই চলস? আমা কুনতা সগীরা, সব পায়া যাওয়ার পরে ভুলে গেছে কে দিল, কেন দিল, কোত্থেকে দিল, কিভাবে দিল। আল্লাহ এটাও বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হয় হয় তুই ভুলা থাকিস কিভাবে। তো কোরআনের আরেকটা শব্দ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, কোরআনের চিৎকার, মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে বল? আল্লাহই জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে করিমকে তুই ভুললি কি করে? যে করিম 24 ঘন্টা নাফরমানি, হয় কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই, যেই বাড়ির 100% মানুষ নামাজ, সবাই পর্দানিশী, সবাই দিনদার। কি বুই ঘরে একটা বাড়ি দেখানো যাবে? আমার মনে হয় না। আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিংও নাই, নাই। 24 ঘন্টা নাফরমানি, তারপর আল্লাহ বলে তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্যই নবীরা আসেন, কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে, সুরক্ষিত করার গুণ, হেফাজতের গুণ। সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে, সঞ্চিত করতে পারে মানুষ, সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে। তো নবীরা এসে দেখাইছে, মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি, এর ভিতরে সীমা রাখাটাও একটা পুঁজি, তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয়, ওইটাও একটা পুঁজি। এই 3 পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে? দুনিয়াতে যতদিন থাকো, যতদিনই থাকো, কোরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খায়রুল বারিয়া, আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না। তোমার চেয়ে উত্তম কেউ, কিরকম উত্তম? একটা দুটা হাদিস দিতেছি, জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে কবে যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করবো। আখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনাল মুস্তাফা আল্লাযী বা'আসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস বাশীরান ওয়া নাযীরা দা'iয়ান ইলা আল্লাহ বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। أدى الأمانة، نصح الأمة، كشف الغمة، وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة. وقال صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম,
অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিকভাবে শোনার তৌফিক দান করেন, সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন। যদিও স্বভাবগত মানুষের ভিতরে একটা গুণ আছে, প্রত্যেক মানুষের ভিতরে, নারী পুরুষ নির্বিশেষে সুরক্ষিত করার গুণ সবার ভিতরে আছে। এরকম কোনো মানুষ নাই। বাচ্চার কথা ভিন্ন, কেননা বাচ্চার না পক্ষে লেখা হয় না বিরুদ্ধে লেখা হয়। এই জন্য হাদিসে আছে রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চার থেকে কলম উঠানো থাকে, তার পক্ষেও লেখা হয় না, বিরুদ্ধেও লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হয়। যেই মুহূর্তে প্রাপ্ত বয়স্ক হলো, তো কলম তার পক্ষে বা বিরুদ্ধে লিখতে শুরু